Tripura Info News Update. হেজামারা এলাকায় উত্তেজনা এখনও অব্যাহত। বিজেপি কর্মীদের উপর হামলার ঘটনার প্রতিবাদে ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে একটি প্রতিবাদ মিছিলের আয়োজন করা হয়। বিজেপির অভিযোগ, এই ঘটনার পিছনে তিপ্রা মোথা দলের ভূমিকা রয়েছে। ঘটনাটি নিয়ে কড়া প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী ড মানিক সাহা। তিনি স্পষ্টভাবে বলেছেন, বুধবার রাতে বিজেপি কর্মীদের উপর যারা হামলা চালিয়েছে তাদের কাউকেই ছাড়া হবে না। মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারির পর পরিস্থিতি খতিয়ে দেখতে হেজামারা এলাকা পরিদর্শন করেন পশ্চিম জেলার ভারপ্রাপ্ত পুলিশ সুপার। এলাকা ঘুরে দেখেন বিজেপির বর্ষিয়ান নেতা বিপিন দেববর্মাও। তবে বুধবার সন্ধ্যা পর্যন্ত কোনো গ্রেপ্তারের খবর না থাকায় রাজনৈতিক উত্তেজনা আরও বেড়েছে। এদিকে হেজামারা ঘটনার প্রতিক্রিয়ায় মঙ্গলবার সংবাদমাধ্যমের মুখোমুখি হন তিপ্রা মোথা দলের মুখপাত্র রাজেশ্বর দেববর্মা। তিনি জানান, তিপ্রা মোথা কোনো হিংসাত্মক বা অনৈতিক কাজকে সমর্থন করে না এবং এই হামলার নিন্দা করেন। একই সঙ্গে তিনি দাবি করেন, ঘটনাটি কয়েকজন মদ্যপ যুবকের কাজ এবং দলের সঙ্গে এর কোনো সম্পর্ক নেই। তিনি সকলকে সংযম বজায় রাখার আহ্বান জানিয়ে বলেন, রাজ্যের শান্তি ও উন্নয়নের স্বার্থে এই ধরনের ঘটনা এড়ানো উচিত। এই ঘটনার মাধ্যমে ত্রিপুরার কিছু এলাকায় রাজনৈতিক পরিস্থিতি যে এখনও সংবেদনশীল তা আবারও স্পষ্ট হল। পরিস্থিতির উপর প্রশাসন কড়া নজর রাখছে। এই হেজামারা বাজারে গতকাল আপনারা সবাই দেখেছেন যে আমাদের পার্টি অফিস নতুন পার্টি অফিস করতে যাচ্ছে এই সিমলা মণ্ডলের উদ্যোগে। তো সেটাকে এই নতুন ভবন যাতে সুন্দর করা হয় তার জন্য আমাদের পার্টির কার্যকর্তারা সেখানে দিনরাত পরিশ্রম করে তারাও কাজ করে যাচ্ছেন। তো হঠাৎ করে কালকে রাত্রে ত্রিপুরা মোথার কিছু উচ্ছৃঙ্খল এবং গুন্ডা বাহিনী, যাদের নামে অলরেডি থানার মধ্যে প্রচুর এফআইআর করা আছে, এই লোকগুলা হঠাৎ করে আমাদের কর্মীদেরকে রাস্তার মধ্যে আটকিয়ে যেভাবে তাদেরকে প্রাণঘাতীর হামলা করে ওনারা এখন বর্তমানে খুব সিরিয়াস কন্ডিশনে জিবি হাসপাতালে চিকিৎসাধীন। এবং তারই প্রতিবাদে আজকে আমরা যাতে এই ঘটনার সঙ্গে যারা জড়িত, যাদের নামে এফআইআর করা হয়েছে, তাদেরকে যাতে অতি সত্বর অ্যারেস্ট করে আইনের আওতায় আনা হয়, তার জন্য আজকে আমরা হেজামারা বাজারে বিক্ষোভ মিছিল করি। এবং বিক্ষোভ মিছিলের পরে আমরা এখন যাব থানার মধ্যে। গতকাল রাত্রে তো আমরা অলরেডি এফআইআর করেছি, এখন অবধি কতজনকে অ্যারেস্ট করেছে বা করতে পারেছে তার জন্য আমরা কথা বলবো অবশ্যই। তার জন্য আমরা অবশ্যই আগামী দিনে যাতে এরকম ঘটনা যাতে না হয়, এবং বিশেষ করে আমরা শুনতে পাই এখানে এই বিধানসভার যিনি বিধায়ক তথা রাজ্যের একজন উপমন্ত্রী, তাইনি কিভাবে উস্কানিমূলক দিয়ে এভাবে হামলা করাতে পারেন? তাইনি একজন পবিত্র বিধানসভার সদস্য, পাশাপাশি একটা সংবিধানের দায়িত্বে আছেন উনি, কিভাবে এরকম একটা উস্কানিমূলক বক্তব্য দিয়ে মানুষের মধ্যে এখানে ত্রিপুরাসের মধ্যে একটা লড়াই করতে পেরেছেন? এটা নিয়ে তারা থামচা, এই নিয়ে তারা থামচা, নিজের জাতিগতকে রক্তাক্ত করে এভাবে প্রাণঘাতীর হামলা করে ওনাদেরকে মারার উদ্দেশ্যে এভাবে নিয়ে থামচা হবে? আমি ওনাদেরকে প্রশ্ন করতে চাই, মানুষ কিন্তু এই সবগুলা কোনোভাবে বরখাস্ত করবে না, এবং আগামী দিনে এটার জবাব আপনারা কিন্তু এডিসি ইলেকশনে পাবে। এইরকমভাবে হামলা হুজ্জুতি করে এলাকার মধ্যে একটা অশান্তি তৈরি করে কোনোরকমভাবে মানুষ এটা বরখাস্ত করবে না। সাধারণ আপামর জনগণ সেই জিনিসগুলো দেখছেন, এবং আগামী দিনে এটার জবাব কিন্তু যিনি এই দলের সুপ্রিমো ওনাকেও দিতে হবে। এবং এই দলের যারা এই ঘটনার সঙ্গে জড়িত বা যারা এইরকম কাজের সঙ্গে জড়িত তাদের প্রত্যেকেই হিসাব দিতে হবে। কারণ আমরা চাই এই রাজ্যের মধ্যে জাতি জনজাতি সকল অংশের মানুষ যাতে শান্তি শৃঙ্খলার মধ্যে যাতে রাজনীতি করুক। এরকমভাবে হামলা হুজ্জুতি করে সবসময় একটা এলাকার উশৃঙ্খল করে অশান্তি তৈরি করে সাধারণ মানুষকে আতঙ্কের মধ্যে রেখে ওনারা যেভাবে রাজনীতি করার চেষ্টা করছেন সেটা কোনোভাবেই মানুষ মেনে নেবে না। তো আমি আজকে আপনাদের মাধ্যমে একটাই বার্তা দিতে চাই, যারা এই ঘটনার সঙ্গে জড়িত তাদেরকে অবশ্যই আইনের আওতায় আনা হবে। আমরা পুলিশ প্রশাসনের উপর বিশ্বাস আছে, আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উপর আমরা বিশ্বাস আছি, কিন্তু এর মানে এই নয় যে আমরা মানে সবসময় আমাদের উপরে হামলা করবে, আমরা চুপচাপ দেখে থাকবো, বসে থাকবে। তাতে এরকম ভবিষ্যতে যাতে না হয়, এই ত্রিপুরাকে এগিয়ে নিয়ে যেতে হলে আমরা সকল অংশের মানুষ মিলেমিশে আমরা কাজ করতে হবে। Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.